खबर नदिया से है। कल कश्मीर के स्वर्ग माने जाने वाले पहलगाम में एक के बाद एक आतंकी हमलों में कई बंगाली पर्यटकों ने अपनी जान गंवाई। आतंकियों ने निर्दयता से चुन चुनकर हिंदुओं पर गोलियां बरसाई। हमले का शिकार हुए कोलकाता के बेहाला निवासी बितान अधिकारी, जो नौकरी के सिलसिले में अपनी पत्नी और पुत्र के साथ फ्लोरिडा में रहते थे। हमलावरों ने उनकी पत्नी के सामने ही उन्हें गोलियों से छलनी कर दिया। इस दर्दनाक घटना के बीच सौभाग्यवश जान बचाकर लौटे नदिया के कृष्ण नगर बाबू बाजार के नवविवाहित जोड़ा डॉक्टर देव श्रुति दास और सुदीप्त दास। हनीमून पर गए इस दंपत्ति को एक शिव मंदिर दर्शन के दौरान खबर मिली कि पहलगाम में पर्यटकों पर हमला हुआ है। डर के मारे वे श्रीनगर में अपने एक रिश्तेदार के घर में शरण लेते हैं। सोशल मीडिया पर अपनी भयावह अनुभव साझा करते हुए सुदीप्त ने कहा कि हम बाल बाल बच गए हैं, हमारा एक दोस्त मारा गया। देवश्रुति ने बताया कि वे अब भी दहशत में कांप रहे हैं। सोशल मीडिया पर फैल रही वीडियो ने उनकी मानसिक स्थिति को और भी खराब कर दिया। ওই আগের লাইভে অনেকে বলছিল যে ভয়েসটা শোনা যাচ্ছে না, তাই জাস্ট লাইভে এলাম এটা বলতে যে আমরা সেফ আছি, আমাদের কোনো ক্ষতি হয়নি। আর ভগবানের অশেষ কৃপা যে আমরা মানে কোনো রকম কোনো প্রবলেম ফেস করিনি। আমরা এখন শ্রীনগরে শালিমারে আছি। আমাদের পরিচিত একজনের স্টার্ট হয়েছে। দাদা, আপনারা এখন বর্তমানে কেমন আছেন এবং কোথায় আছেন? আমরা শ্রীনগরে শালিমারে আমার পরিচিত একজন দাদার বাড়িতে আছি। উনি কাশ্মীরি। উনি ওনার বাড়িতেই মানে হোমস্টের মতো আমাদের নিজের বাড়ির মতোই করেই রেখে দিয়েছেন এবং আমরা পুরো সেফ আছি এখন। আচ্ছা, ঘটনা যখন ঘটে তখন আপনারা কোথায় ছিলেন এবং কি জানতে পারলেন বিষয়ে? আমরা তখন পেহেলগামে ছিলাম। তো ঘটনাটা ঘটেছিল মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গায়। তো আমরা ওই জায়গাটা জাস্ট ওই মুহূর্তে ক্যান্সেল করে পাশে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে যাই। সেই সময় শুনতে পাই ওইখানে ওই ইনসিডেন্টটা ঘটেছে। এরপর হতাহত আপনারা কি বুলেটের আওয়াজ পেয়েছিলেন? না, আমরা শিব মন্দিরের ভেতরে কোনো বুলেটের আওয়াজ পাইনি। আচ্ছা, এবং ওখানকার যে ঘটনাটা ঘটেছে, যে একটা মহিলা কাজে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কি আপনারা কি চিনতেন, তাদেরকে দেখেছেন পর্যটক হিসাবে? পর্যটক হিসাবে আমরা দেখেছিলাম ওনাকে, ওনার হাজবেন্ডের সাথে রিল বানাতে দেখেছিলাম। সোনমার্গে যখন আমরা গেছিলাম তখন দেখেছিলাম। কতটা আতঙ্কে রয়েছেন এখন? এখন আমরা দেখুন, প্রথম অবস্থায় ভিডিওগুলো দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন আমরা যার বাড়িতে আছি তার দায়িত্বে আছি, যেহেতু এখন একদম সেফ এবং সিকিউর ফিল করছি। এখন অতটা ভয় লাগছে না। হ্যাঁ, ভয় তো কিছুটা আছে, কিন্তু এখন অতটা ভয় লাগছে না, কারণ তারা খুব খুব ভালো এবং আমাদের পুরো সাপোর্ট করে আমাদের নিজ দায়িত্বে সেফলি রেখে দিয়েছেন। এই জন্য কোনো ভয় লাগছে না এখন। এবং এই যে ঘটনাটা যখন ঘটে তখন আপনারা কোথায় ছিলেন এবং কি জানতে পারলেন, কিভাবে জানলেন এই বিষয়টা? আমরা তখন পেহেলগামেই ছিলাম, একদম স্পটের পাশে একটা শিব মন্দিরে ছিলাম। তো আমরা তারপর ওখান থেকে বেরোনোর পর আমার কিছু বন্ধুর মেসেজ পাই এবং ওখানে লোকাল সোর্স থেকে জানতে পারি এখানে একটা এরকম অ্যাটাক হয়েছে। তো আমরা তখন ইনিশিয়ালি এটা বুঝতে পারি অ্যাটাক হয়েছে। আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসি পেহেলগাম থেকে। তো আস্তে আস্তে আমার কাছে কিছু ভিডিও আসে, সেগুলো দেখে আমরা তখন একটু ভয় পাই এবং দেখতে থাকি যে ওখানে পুরো আর্মি একদম পুরো ঘিরে নিয়েছে এবং টোটাল কন্ট্রোল করছে আর্মি ওখানে, পুরো যাতে একদম সেফটি ঠিকঠাক থাকে তার জন্য পুরো তারা ব্যবস্থা নিচ্ছে। আচ্ছা, আপনারা কি বাড়ি ফেরার কোনো মানে ভাবনা চিন্তা করছেন? হ্যাঁ, আমরা পরশু সকালেই আমাদের ফ্লাইট, কিন্তু এখানে আমরা শ্রীনগরে আছি, এখানে কোনো ভয় নেই। তো কালকের দিনটা শ্রীনগরে থাকবো, পরশুদিন সকালে আমরা ফিরবো। ওই যে স্পটে ঘটনা ঘটেছে সেখান থেকে যখন আপনারা বেরিয়ে আসলেন তখন মানে কিরকম পরিবেশ ছিল? বা পরিবেশ বলতে সেখানে যারা লোকাল তারা প্রচুর হেল্প করেছে। তারা শুধু এটাই বলছে যে এই ইনসিডেন্টের ফলে আমাদের বিজনেসের খুব ক্ষতি হয়ে গেল। তারা সবাই এটা বলছে যে আমরা তো সবসময় চাই আপনাদের পাশে থাকতে, আপনাদের ভালোবাসতে, আপনাদের সাথে আছি, কিন্তু এটা যারা করে তারা হচ্ছে ঠিক না, এটাই বলছিল। আর আমাদের পুরো একদম সেফলি আমরা যেখানে থাকি সেখানে পৌঁছে দিল।
আচ্ছা, আপনারা কোথায় থাকেন? নদিয়াতে কোথায় থাকেন? নদিয়াতে কৃষ্ণনগরের বউবাজারে আমার বাড়ি। আচ্ছা, কে কে গেছিলেন কাশ্মীরে? কাশ্মীরে আমি আমার ওয়াইফের সাথে এসেছি। আচ্ছা, দুজনেই সেফ আছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যালো দিদি, আপনারা যখন ছিলেন, যে আপনারা যে এলাকাতে যে ঘটনাটা ঘটেছে, যেখানে আপনারা ঘুরতে গেছিলেন, একদম কাছেই জানতে পারলাম, এবং সেক্ষেত্রে আপনারা এখন কতটা আতঙ্কি, ঘটনা ঘুরতে গিয়ে এই ঘটনার সাক্ষী হতে হলো আপনাদেরকে? আসলে সত্যি কথা বলতে আমরা কালকে রাতে পেহেলগামে ছিলাম, তো আজকে আমাদের পেহেলগাম ঘোরার প্ল্যান ছিল। তো আমরা পেহেলগামে সকাল থেকে ঘুরেওছি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আমরা সব জায়গাতেই ঘুরেছি। দিয়ে লাস্ট আমাদের মিনি সুইজারল্যান্ড প্ল্যান ছিল, কিন্তু মিনি সুইজারল্যান্ডটা আমি এবং আমার হাজবেন্ড প্ল্যান করি যে থাক, আজকে আর যাবো না, প্রচন্ড বৃষ্টি টিষ্টি হয়েছে দুদিন, খারাপ রাস্তা হবে, ঠিক আছে চলো বাদ দাও। তো আমরা উপর থেকে স্পটটা দেখেছিলাম, আর ভেতরে যাইনি। দিয়ে আমাদের কি মনে হয়েছিল যে এখানে অনেকদিন আছি, এখানে মন্দিরে যাওয়া হয়নি একদিনও, পাশে একটা শিব মন্দির, খুব ছোট একটা জায়গা, সেখানে গিয়ে আমরা ঠাকুরের জাস্ট দর্শন করছিলাম। তারপরে ওখান থেকে বেরোনোর পরেই আমরা জানতে পারি গাড়িতে আস্তে আস্তেই যে মিনি সুইজারল্যান্ডে যেটা আমরা ক্যান্সেল করেছি সেই জায়গাতে ইনসিডেন্টটা হয়েছে। এবার সত্যি কথা বলতে আমরা 8 দিন আজকে কাশ্মীরে আছি, প্রথম থেকে ভীষণ মানে সব জায়গায় ভীষণ ভালো মানুষজন, ভীষণ হেল্পফুল, মানে কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয়। কিন্তু আজকে এই ঘটনাটা শোনার পরেও যত না আতঙ্কিত হয়েছি, ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে। এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোনমার্গে সেদিন, তাদের মধ্যে একজন মারা গেছে, এই জিনিসটা ভীষণ একটা শকিং একটা ব্যাপার আর কি, মানে এইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। প্রশাসনের উপর কতটা আস্থা রেখেছেন এবং প্রশাসনিক তৎপরতা কতটা দেখতে পেলেন? এটা কিন্তু ভীষণ ভাবে, মানে আমরা যখন আসছি তখন থেকেই দেখছি পুরো, মানে আমরা পেহেলগাম থেকে যে শ্রীনগর এসছি, পুরো রাস্তাটাতেই প্রচুর মানে প্রোটেকশন, প্রচুর আর্মি, প্রচুর প্রোটেকশন, এবং এখানকার যারা লোকাল লোকজন তারা ভীষণ হেল্প করেছে আমরা যাতে সেফলি পৌঁছতে পারি। এবং এখন আমরা শ্রীনগরে আছি এবং একজন কাশ্মীরির বাড়িতেই আছি, এবং তাদের মতো হোমলি ফিলিং, মানে একদম হোমলি ফিল করছে আর কি, ভীষণ। এখানে কোনো টেনশন নেই, শুধু একটা মানে ভীষণ শকিং একটা ব্যাপার ঘটেছে, সেইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এবং তাদের মুখেই শুনতে পাচ্ছি, হ্যাঁ সে তো অবশ্যই, মানে একটা মানে ভয় ভীষণ পেয়ে গেছিলাম সেই মুহূর্তে, এবং ভিডিওগুলো দেখে আরো আতঙ্কিত যে আমরা যদি সেই স্পটে যেতাম আজকে, তো না মানে আমরা ক্যান্সেল করেছি, তাই নাহলে তো আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল। তো এইটা একটা আতঙ্ক ভেতরে তো কাজ করছেই। এবং এখানকার মানুষের মুখেই শোনা যে কোনোদিনও টুরিস্টের ওপর অ্যাটাক হয়নি, এটা বোধহয় প্রথমবার। অনেক ধন্যবাদ দিদি। আপনার নাম বা আপনার বাড়ি? আমার নাম ডক্টর দেবশ্রুতি মিত্র।